হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। আজকে শুক্রবার, জায়নার বাবা বাসায় আছে, তাই ভাবছি আজকে একটু বিরিয়ানি করে দিই। ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর আমিও ইদানিং বেশ ভালো রান্না শিখেছি। তো বিরিয়ানিটা ট্রাই করা হয়নি এর আগে কখনো, তো বিরিয়ানিটা রান্না করে দেখি কেমন হয়। তো এই তো জায়ান সকাল সকাল নাই নাই করে রেডি হয়ে গেছে, আর ওয়েদারের কারণে মুড ঠান্ডাও লেগেছে, তাই মুডটা একটু ভালো নেই। কি করছো মামাকে? তো এই তো বিরিয়ানি রান্নার জন্য প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর সামান্য পেঁয়াজ কুচিও এতে দিয়ে দিচ্ছি। আসলে মাংসটা আমি আগে ভালো করে কষিয়ে নিব, তাই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে বেশ হাফ কেজির বেশি মাংস ছিল, তাই একটু বেশি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে টক দই, টক দইটা আসলে আমি আগে বের করে রাখতে ভুলে গেছি, তাই একটুও গলেনি, বরফ হয়ে আছে। উপরের পানটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা বিরিয়ানি মশলা, এসিআইয়ের একটা বিরিয়ানি মশলা জায়নের বাবা বাজার থেকে কিনে নিয়ে এসছে। দুইটা পাউচ ছিল, তো একটা মাংসের জন্য আর একটা হচ্ছে পোলাওর জন্য। গুঁড়া মশলাটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এর মধ্যে পুরাটা মশলা দেওয়ার পর আমি এখন এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। মাংসগুলো আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এই হচ্ছে সেই বরফ জমানো টক দই। এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম রান্না করছি, যদিও আম্মুর কাছ থেকে শুনেছি যে ভালো করে মাখা হলে নাকি টেস্ট ভালো হয়, তাই ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম মাংসের সাথে মশলাগুলোকে। এবার একটা ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম মাংসটা কুক করার জন্য। তো এই তো মোটামুটি আমার মাংস রেডি। একটু ঝোল ঝোল থাকতেই আমি নামিয়ে নিব, যেন পোলাওর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। একটু নেড়ে নিলাম, আর এর মধ্যে আমি কিছু আলুও অ্যাড করে দিয়েছি, কারণ বিরিয়ানিতে তো আলু ছাড়া ভালো লাগবে না, তাই। এবার প্যানটা খালি করে আমি ওই প্যানের মধ্যেই কিছু তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করে এর মধ্যে বাকি মশলাগুলো দিব। আর এই হচ্ছে গোটা মশলাগুলো। তো এই তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেজপাতা ছিল প্যাকেটের মধ্যে, তাই দিয়ে দিলাম। আর এখন দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিই, তারপর আদা রসুন অ্যাড করব। এই তো এই পর্যায়ে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও তেলের মধ্যে ভালো করে ভাজবো, যেন আদা রসুনের বাড়তি স্মেলটা চলে যায়। শুনেছি দুধ দিলে নাকি পোলাও বেশ সফট হয়, তাই একটু দুধও দিয়ে দিচ্ছি। তো এই তো দুধটা অলমোস্ট বলক চলে এসছে। এবার চালগুলোকে রেডি করে নেই, চালগুলো দিয়ে দিব এর মধ্যে। চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন চালগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে ভালো করে চালগুলোকে মিশিয়ে নেব। একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম, আসলে পারফেক্ট হয় কিনা বুঝতে পারছিলাম না, বাট আলহামদুলিল্লাহ রান্নার পর তো বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু গরম পানি অ্যাড করব, তাহলে নাকি পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ ভালো হয়। এই এক মগ ইউজ করছি। আর মাংস যে কষিয়ে রেখেছিলাম এর মধ্যে বেশ খানিকটা ঝোল ছিল, আই হোপ অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পর তারপর বেশ খানিকক্ষণ পোলাওটা রান্না করে এর মধ্যে মাংসগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো এই তো আমার বিরিয়ানি অলমোস্ট ডান। দেখতে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আর গ্রানটা তো মাইন্ড ব্লোয়িং ছিল। আমি এখানে জানের বাবার জন্য সার্ভ করছিলাম। এই তো বিরিয়ানি রেডি। আর এর সাথে আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু আর কিছুটা মাখা সালাদও দিয়ে দিয়েছিলাম। তো এরকম ওয়েদারে কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। যদিও এটা আমি ফার্স্টবার রান্না করেছিলাম, জায়ানের বাবা কিন্তু আমার অনেক প্রশংসা করেছে যে এটা অনেক ভালো হয়েছে, ওর নাকি খুবই 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 ভালো লেগেছে। আর হ্যাঁ, বিরিয়ানি তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া আনকমপ্লিট, তো এখানে কোল্ড ড্রিঙ্কসও আমি নিয়ে নিলাম।
আর এই তো আমার হাজব্যান্ডের স্পেশাল কফি, ও বিকেলবেলা আমার জন্য কফি বানিয়ে দিয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।